আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আমি শাওন মুস্তফা। আজ মূলত আমি আপনাদের সাথে এসেছি একটা গুরুত্বপূর্ণ চাকরির সার্কুলার নিয়ে। এই চাকরির সার্কুলার নিয়ে আলোচনা করার পাশাপাশি মূলত বিদ্যাবাড়ি.com-এ আমাদের একটা গুরুত্বপূর্ণ এবং খুবই, আমি যদি বলি যে ইন্টারেস্টিং একটা পার্ট আছে। আমাদের দৈনন্দিন যে চাকরির সার্কুলার গুলো হয় আপনাদের, এই চাকরির সার্কুলার ডিরেক্ট আমরা বিদ্যাবাড়ি.com-এ আমাদের ওয়েবসাইটে গিয়ে খুঁজে পাবো। সেটা আলোচনা করার চেষ্টা করব, কিভাবে আপনি ওয়েবসাইটে ঢুকবেন এবং সেখান থেকে কিভাবে চাকরির সার্কুলারে একেবারে বিস্তারিত তথ্যগুলো আপনি জানতে পারবেন। সো আশা করি আজকের লাইভটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। সো আমাদের বিদ্যাবাড়ি.com-এ গিয়ে আপনি কিভাবে চাকরির সার্কুলার গুলো খুঁজে পাবেন, সেটার পাশাপাশি আজকে গুরুত্বপূর্ণ আমি একটা চাকরির সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, যেটা রিসেন্ট পাবলিশ করেছে। অর্থাৎ আপনি গুগল ক্রোমে গিয়ে বিদ্যাবাড়ি.com-এ যদি সার্চ দেন, আপনি প্রথমে গিয়ে দেখবেন বিদ্যাবাড়ি দ্য ফার্স্ট জব স্টাডি অনলাইন প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। এটা আপনার যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনি ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আমাদের বিদ্যাবাড়ি দেখেন মাদার পেজ, ওয়েব পেজটা ডিরেক্ট চলে এসেছে। এখানে পপ আপ গুলো চলে এসেছে, কিভাবে আমাদের বিজয়ের মাসে উপলক্ষে আমাদের বিদ্যাবাড়ি কি কি অফারগুলো আপনাকে দিচ্ছে সকল কিছু দেখা যাচ্ছে। সো এখান থেকে কিভাবে আপনি জব সার্কুলারটা খুঁজে পাবেন, এবং এই জব সার্কুলারের মধ্যে থেকে আমি আজকে গুরুত্বপূর্ণ একটা জব সার্কুলার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের এখানে দেখেন অনেকগুলো আইকন দেওয়া আছে, হোম, ফ্রি স্টাডি রুম, প্রিমিয়াম কোর্স, এক্সাম, হোয়াই আজ, কেন আমাদের সাথে থাকবেন, জব নিউজ, একটা সার্কুলার মানে পপ আপ দেওয়া আছে, জব নিউজ। ঠিক আছে, এই জব নিউজে আমি যদি একটু জুম করি, আপনারা দেখতে পারবেন এখানে জব নিউজ নামে যেটা আছে। এই জব নিউজে গেলেই কিন্তু আমাদের দৈনন্দিন যে সার্কুলারগুলো আপনারা পাচ্ছেন, এই সার্কুলারের বিস্তারিত পিডিএফ ফাইল সহ পেয়ে যাবেন। অন্য কোথাও গিয়ে চেষ্টা করতে হবে না, এখান থেকে মোটামুটি পেয়ে যাবেন। তো জব নিউজে যদি আমি ক্লিক করি, দেখবেন জব নিউজ থেকে আমাদের এই যে যতগুলো জব সার্কুলার রিসেন্ট হয়েছে সবগুলো দেখেন সুন্দর করে আমরা কিন্তু আপনাকে সাজিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়, বান ইউনিট, ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে শুরু করে আরো বেশ কিছু চাকরির সার্কুলারের তথ্য এখানে কিন্তু দেওয়া আছে। এরকম করে এখান থেকে আপনি চাইলে, মনে করেন যে আপনার যে কাঙ্ক্ষিত চাকরিটা সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনি জাস্ট ক্লিক করলে একেবারে এক আঙ্গুলের ক্লিকে কিন্তু আপনি পুরোপুরি ভাবে বিস্তারিত জানতে পারবেন। সো আমি আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বেশ কিছু পোস্ট আপনাদের আছে, 188টা পোস্ট। এইটা কিভাবে আবেদন করবেন, কততম গ্রেড, কয়টা পোস্ট আছে, কতটা কোন পদে আছে, এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখান থেকে আপনি যেটা করবেন, শুধুমাত্র আমাদের বিস্তারিত দেখুনে ক্লিক করলেই হবে। অর্থাৎ এর গায়ে যদি ক্লিক করে দেন তাহলেই হয়ে যাবে। এখানে বিস্তারিত চলে এসেছে আমাদের অলরেডি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কতটা পোস্ট, নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করা আছে আমাদের ওয়েবসাইটে। সো এখান থেকে আমরা চাকরি সম্পর্কে যদি যাই, আমাদের মোট পোস্ট হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় 188টা। কতটা পোস্ট? 188টা পোস্ট আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে। এখন আমরা দেখব এই বিজ্ঞপ্তিতে মূলত বিজ্ঞপ্তির তারিখ কবে, আবেদনের বয়সসীমা কত, এবং এখানে ফি কত, এবং এর পরবর্তীতে আমি পিডিএফ ফাইল থেকে আপনাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কোন পদে কতটা পদ আছে, কোন পোস্ট, এবং পাশাপাশি সেখানে যোগ্যতাটা আপনার কি দরকার হয়। সো আবেদনের সময়সীমা যদি আমি দেখি, আবেদনের সময়সীমা 10 ডিসেম্বর থেকে শুরু করে 9 জানুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি 2 বছরে আবেদন করতে পারবেন, মানে 25 সাল এবং 26 সাল 2 সালের মধ্যে আবেদনের সময়সীমা আপনাদের রয়েছে। 10 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই 188টা পোস্টের বিপক্ষে। এবং আবেদন ফি 112 টাকা এবং 56 টাকা, যেহেতু গ্রেড ভিত্তিক আছে এই জন্য 112 এবং 56 কথা বলা আছে। আমাদের ওয়েবসাইটের আরেকটা ইন্টারেস্টিং পার্ট আমি যদি আপনাদেরকে বলি, আমি সার্কুলারে যাওয়ার আগে, সেটা হচ্ছে ওয়েবসাইটে আপনারা গেলে দেখবেন এখানে আপনার ছবি ডাউনলোড, অর্থাৎ যে সার্কুলারটা আছে সেটা আপনি ডিরেক্ট কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা দেখার জন্য কি কি দরকার হয় এটা নিতে পারবেন, যদিও আমরা বিস্তারিত আলোচনা করে অলরেডি এখানে দিয়েছি, তারপরেও যদি কারো দরকার হয় আপনারা নিতে পারবেন। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের বলে দিচ্ছি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের প্রক্রিয়ার ব্যাপারটা, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই আবেদনের প্রক্রিয়াতে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা মোবাইলে গিয়ে সার্চ করে ওই ঠিকানায় ঢুকে কোন পেজ দেয়, কোন ওয়েবসাইট দেয় বুঝে পান না। সেই ক্ষেত্রে আমরা এখানে আপনাদের এটা সোজা করে দিয়েছি, একেবারে সহজ করে দিয়েছি। দেখেন এখানে এই যে সবুজ কালারের যে চিহ্নটা বা সবুজ কালার যে লেখাটা আছে, এই সবুজ কালারের লেখাটাই আপনাদের কিন্তু আবেদন করার জন্য ডিরেক্ট একটা লিঙ্ক দেওয়া। অর্থাৎ আমরা আপনাকে ডিরেক্ট ওই ওয়েবসাইটে নিয়ে যাব, এখানে আপনি ক্লিক করলেই শুধুমাত্র হবে। আমি একটু আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই।
যে আবেদনে প্রার্থীরা যদি এই সবুজ কালারটা আমি একটু জুম করে দেখাই, এই সবুজ কালারটা দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতেছেন http://dmr.teletalk.com.bd। এখানে আমরা ঠিকানাটা শুধুমাত্র দেইনি, ঠিকানার সাথে সাথে ক্লিক করলে আপনারা ওই আবেদন পত্রে চলে যাবেন, এটা আমরা দিয়ে দিয়েছি। দেখেন আমি যদি এখানে ক্লিক করি আপনাকে কিন্তু ডিরেক্ট কোথায় নিয়ে যাচ্ছে, একেবারে মিনিস্ট্রিতে নিয়ে গেল। সেখানে গিয়ে আপনি যেটা করবেন, এই যে এখানে সার্কুলার দেওয়া আছে, এরপর সবার শেষে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, এখানে যে পদ আছে এই পদে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর দেখেন একেবারে ডিরেক্ট আপনাকে পদবি সহ সবকিছু সামনে চলে এসেছে। কত সুন্দর না? অর্থাৎ বিদ্যাবাড়ি একটা সবচেয়ে যদি মনে করি গুরুত্বপূর্ণ একটা এই আইকন হচ্ছে আমাদের এখন সার্কুলারের ব্যাপারগুলো আপনাদেরকে ডিরেক্ট এভাবে দেওয়া। এক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আমাদের যারা এই কাজগুলো করে থাকেন। এখানে আপনি এখন যেটা নিয়ে আবেদন করবেন, সাপোজ কম্পিউটার অপারেটর আবেদন করবেন, আপনি নেক্সট চাপবেন, কম্পিউটার অপারেটর আপনি কিন্তু চলে যাবেন, অর্থাৎ এখানে নো করে দিবেন, তারপর আপনার ডিরেক্ট আবেদনের কপিটাও চলে এসেছে। অর্থাৎ এক ঢিলে পুরোটা শেষ করে দিতে পারবেন আমাদের এই ওয়েবসাইট থেকে। এখন আমরা দেখি আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম বলেন তো দেখি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা মূল আবেদনে চলে যাব, সেখান থেকে আপনাদের এখানে মূলত আলোচনা করার চেষ্টা করব। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আমি ছিলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের 188টা পোস্টের ক্ষেত্রে এখন আমরা মূলত দেখব কোন পদে কতটা পোস্ট আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আসেন কম্পিউটার অপারেটর, এখানে মাত্র একটা পোস্ট দেওয়া আছে, একটা পদে দেওয়া আছে, একটা পদ সংখ্যা মাত্র একটা। আপনারা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। গ্রেড হচ্ছে 13। ক্যাশিয়ারের ক্ষেত্রে আমরা যদি আসি, সেটা হচ্ছে 2টা পোস্ট দেওয়া আছে। এটা বাণিজ্য বিভাগ থেকে আপনাকে কি হতে হবে, অনার্স কমপ্লিট করতে হবে। ওয়্যারলেস অপারেটর বেতার বা যন্ত্র চালক হিসেবে এখানে বলা আছে, এখানে বেশ কিছু পোস্ট আছে, 19টা পোস্ট আছে। এটা হচ্ছে টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ নিতে হবে, কোন স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস যেটা আমরা বলে থাকি, এখানে আপনারা নিতে পারবেন। এর মধ্যে একটা কথা বলে রাখি, বর্তমান চাকরির বাজারে খুব সহজে যদি আপনি চাকরি পেতে চান 2-3টা ব্যাপারে খেয়াল রাখবেন। একটা হচ্ছে কম্পিউটার শিখে রাখবেন, সেই রকম করে একেবারে হাতের স্পিড যেন ঠিক থাকে। আপনি প্রিলিতে কত মার্ক পেয়েছেন কোনো ব্যাপার না, প্রিলিতে যদি উতরাইতে পারেন, কম্পিউটারে দেখা যায় একজন 100তে 80-90 পেয়ে বসছে, বাট তার কিবোর্ড কাজ করে না হাতে, তাহলে তার চাকরি হবে না। অর্থাৎ আপনি কম মার্ক পেয়েছেন কিন্তু আপনার কিবোর্ড ভালো কাজ করে, আপনি ভালো সেখানে চালু, ব্যবহারিকে ভালো করলে আপনি কাজ করে ফেলতে পারবেন। এরপর আপনি ষাটলিপিকার যদি শিখতে পারেন তাহলে সবার আগে চাকরি পাবেন। অর্থাৎ ষাটলিপিকার আপনি 13তম গ্রেডে ঢুকবেন, দেখবেন 5 বছরের মধ্যে 9ম গ্রেডে চলে আসবেন। কারণ ওই সচিবদের আবার ব্যক্তিগত সহকারী লাগে, ব্যক্তিগত কর্মকর্তা আপনাকে কিন্তু পরে নিয়োগ দিয়ে দেবে, তাহলে এটা সুন্দর করে প্রমোশন সিস্টেমে আসা যায়। সো এই ব্যাপারগুলো একটু শিখে রাখবেন, স্পেশালিটি অন্য জায়গাগুলো টেকনিক্যাল সাইটগুলোকে একটু শিখবেন, তাহলে দেখবেন চাকরি আপনার জন্য সহজ হয়ে গেছে। এরপর আসেন কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার, এটা 16তম গ্রেড। এখানেও বেশ কিছু পদ দেওয়া আছে, 118টা, অনেক পোস্ট আমি মনে করি। স্বীকৃত বোর্ড হতে কত, অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে 20, বাংলা 20 এবং ইংরেজি 20 আপনাকে কিন্তু আনতে হবে প্রতি মিনিটের ক্ষেত্রে। এটা আপনার থাকতে হবে, কারণ ব্যবহারিকে ফেল করলে আপনার কোনো কাজ নেই। তারপর আসেন কোন স্বীকৃত বোর্ড হতে সার্ভেয়ারের কথা বলা আছে। এটা তো আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং জরিপে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনার জন্য এটা চাকরি। গাড়ি চালক আছে এবং সবার শেষে অফিস সহায়ক আছে, নিরাপত্তা প্রহরী আছে। অফিস সহায়ক হচ্ছে 17টি পোস্ট। শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে গৃহায়ন, যেটা গণপূর্ত অধিদপ্তর আমরা যদি বলি, যা একেবারে পুরোপুরিভাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে 188টা পোস্ট ছিল এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এখানে আবেদন করার এখনো ডেট আছে, আপনারা 9 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রত্যাশা করি এই 9 জানুয়ারির মধ্যে, 9 জানুয়ারিতে আবেদন করলেন, তারপরে আবার 2-3 মাস 4 মাস এরকম তো আপনার লাগবেই অবশ্যই। সো এজন্য আপনাদের এই দুর্যোগ ব্যবস্থাপনা বলেন আর যে কোনো বলেন না কেন, যে কোনো 11 থেকে 20তম গ্রেডের জন্য যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের বিদ্যাবাড়ি একটা গুরুত্বপূর্ণ আইকনিক ব্যাচ হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের। এখানে আপনাদের প্রিলি এবং রিটেনের জন্য আমাদের আলাদা আলাদা ক্লাস থাকে। সো রিটেন ভিত্তিক পরীক্ষা হলো আপনি প্রিলি থেকে পাশ করে রিটেনে কাজে লাগবে, এবং প্রিলি ভিত্তিক হলে প্রিলিতে তো সবকিছু পাচ্ছে না। সুতরাং এই কম্বাইন একটা ব্যাচ আমাদের 11 থেকে 20তম গ্রেডের আছে, আপনারা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারেন। আশা করি এই যে পড়ার ক্ষেত্রে এই যে পোস্টগুলো আছে এগুলো আপনাদের 11 থেকে 20তম গ্রেডের এর মধ্যেই কাভার
হয়ে যাবে এবং এখান থেকে আপনি মোটামুটি ভাবে আশা করা যায় যে ভালো কমন পাবেন এবং ভালোভাবে আপনার মোটামুটি এই সার্কুলারটা থেকে ভালো কোনো একটা পথ আশা করা যায়। সো প্রত্যাশা থাকবে আমাদের বিদ্যাবাড়িতে 11 থেকে 20তম গ্রেডে যদি আপনার মনে হয় যে আপনার এই কোর্সটা আপনার জন্য এই কোর্সের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি এই কোর্সটাতে এনরোল করতে পারেন খুবই কম মূল্যে। বিদ্যাবাড়ি.com এ গিয়ে সেখানে আপনি আবার এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সেখান থেকে আপনি মোটামুটি ভাবে আপনার অ্যাডমিট হয়ে যদি আপনার কাঙ্ক্ষিত চাকরিটা নিশ্চিত করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো সময় কোনো সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।